আমার নাম জয়। আমি রাস্তাঘাটেই বড় হয়েছি। জন্মগতভাবেই আমি চোখে দেখতে পাই না, তবে এই নিয়ে আমার কোনো আফসোস নেই। আল্লাহ পাক যা করে ভালোর জন্যই করে। আমার বাবাকে আমি সেটা জানি না। জ্ঞান হওয়ার পর থেকে আমি বুঝতে পারি আমার মা ছিল একটা পাগল। তার গর্ভেই আমি জন্মগ্রহণ করেছি। একটা সময় মাও আমাকে রেখে মারা যায়। মা মরে যাওয়ার পর আমি খুব একা হয়ে পড়ি। এখন আমার এই পৃথিবীতে ওপরওয়ালা বাদে আর কেউই রইল না। আমার চোখে দৃষ্টি না থাকলেও আল্লাহ পাক আমাকে একটা অদ্ভুত প্রতিভা দান করেছে। আমি খুব সুন্দর করে বাঁশি বাজাতে পারি। একদিন এক লোক আমাকে একটা বাঁশি কিনে দেয়। সেদিনের পর থেকে আমি এই গ্রাম ও গ্রাম ঘুরে ঘুরে বাঁশি বাজিয়ে নিজের রোজগার করতে শুরু করি। লোকেরা আমার বাঁশির সুর শুনে আমাকে টাকা উপহার দেয়, আর আমি সেই টাকা দিয়েই নিজের জীবন পার করে যাচ্ছি। রাত হলে আমি কোনো রাস্তার পাশে কিংবা কোনো গাছের নিচে ঘুমিয়ে পড়ি। একদিন আমি সারা দিন বাঁশি বাজানোর পরেও কেউ আমাকে কোনো টাকা দেয়নি, সাহায্য করেনি। অনেক ক্ষুধা লেগেছিল, ওইদিকে রাতও হয়ে আসছে, তাই আমি একটা গাছের নিচে ঘুমিয়ে পড়ি। কিন্তু রাত যত গভীর হয় আমার পেটের ক্ষুধাও যেন বাড়তে শুরু করে। আমি উঠে বসি আর ভাবি হয়তোবা বাঁশি বাজালে পেটের ক্ষুধা চলে যাবে। আমি সেই অসহায় ছিলাম। আমি বাঁশি বাজাতে শুরু করি। কিছুক্ষণ বাঁশি বাজানোর পর আমি বুঝতে পারি আমার আশেপাশে হয়তোবা কেউ এসে বসেছে। আমি তখন তাকে উদ্দেশ্য করে বলি, সারাদিন কিচ্ছু খাইনি, অনেক ক্ষুধা লেগেছে, আপনি কি আমাকে কিছু খাবার দিতে পারবেন? আমি আপনাকে সারা দিন বাঁশি বাজিয়ে শোনাবো, কিন্তু এখন কিছু কিনে দেন না। তখন আমি শুনতে পাই একটি মেয়ে কথা বলছে আমার সাথে। সেই মেয়েটি আমাকে বলছে, আপনি খুব সুন্দর বাঁশি বাজাতে পারেন তো? ঠিক আছে, আপনার তো ক্ষুধা লেগেছে তাই না? আপনি কি খাবেন বলেন, আমি এখনই আপনার জন্য নিয়ে আসছি। তখন আমি বললাম, আমার না অনেক দিনের ইচ্ছে জানেন, পেট ভরে পোলাও, মাংস, কোরমা এগুলো খাবো। অনেক বছর আগেই একবার ভালো এক লোক তার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছিল আমাকে, সেখানে এগুলো খেয়েছিলাম। সেদিনের পর থেকে আর কখনো খাওয়া হয়নি। যদি সম্ভব হয় আমি তো সেগুলোই খেতে চাইবো, তাই না? কিন্তু এখন এত কিছু আপনি কোথায় পাবেন? থাক, দরকার নেই, সামান্য কিছু রুটি, কলা এগুলো এনে দেন। আগে আমি কিছু খেয়ে নেই, অনেক ক্ষুধা লেগেছে, বিশ্বাস করেন। তখন মেয়েটি বলে, তুমি যা যা খেতে চেয়েছো সব কিছুই নিয়ে আসবো, তুমি শুধু একটু অপেক্ষা করো। 2 মিনিট পর মেয়েটি আমাকে বলে, কি কোনো ঘ্রাণ পাচ্ছ? আমি বুঝতে পারি আমার সামনে পোলাও, মাংস, কোরমা এগুলো রাখা, সেগুলোর ঘ্রাণ আমি নাকে পাচ্ছি। তখন আমি বললাম, এত রাতে এগুলো কোথায় পেলেন? তখন সেই মেয়েটি আমাকে বলে, তোমার হাতের কাছেই আমি এগুলো এনেছি, তুমি দেখো। আমি তখন মাটিতে হাত দিয়ে দেখি আসলেই তো আমার সামনে এগুলো রাখা আছে। তখন মেয়েটি বলে, তুমি আস্তে আস্তে খাও, হ্যাঁ, আমি তোমার পাশেই বসে আছি, যদি কোনো সমস্যা হয় আমাকে বলবে। আমি আর কোনো কথা শুনলাম না, পাগলের মতো করে সেগুলো খাচ্ছিলাম। খাওয়া শেষে আমি সেই মেয়েটিকে বলি, অনেক ধন্যবাদ। মেয়েটি আমাকে বলে, তুমি খুব সুন্দর করে বাঁশি বাজাও, আমি এই পথ ধরেই যাচ্ছিলাম, তখনই তোমার বাঁশির সুর শুনে না এসে আর পারলাম না। এত সুন্দর বাঁশি বাজানো কোথা থেকে শিখলে তুমি? আমি তখন মেয়েটিকে বলি, আসলে আমি তো চোখে দেখতে পাই না, কিন্তু আল্লাহ পাক আমাকে এই প্রতিভা দান করেছেন, আমি খুব সুন্দর করে বাঁশি বাজাতে পারি। মেয়েটি তখন বলে, ওকে শোনো তাহলে, আমি প্রতিদিন তোমার কাছে আসবো তোমার এই বাঁশির সুর শোনার জন্য। অতঃপর এই কথা বলে মেয়েটি আমার থেকে চলে যায় বিদায় নিয়ে। মেয়েটি চলে যাওয়ার পর আমি ভাবছিলাম যে এত রাতেই এই মেয়ে পোলাও, মাংস কোথায় পেল? সে কোনো সাধারণ মানুষ হতেই পারে না। কিন্তু তখন পেটে এত ক্ষুধা ছিল যে আমার এই কথাটা মাথায় ছিল না। তার পরের দিন আমি রাতে ঘুমিয়েছিলাম। সেদিনও সেই মেয়েটি আমার গাছের কাছে আসে আর আমার কাছে এসে বলে, কি হলো, ঘুমিয়ে গেলে? আমাকে বাঁশি বাজিয়ে শোনাবে না? আমি ঘুম থেকে জেগে ওঠে। আমি বলি, আপনি কে? আপনি রাত হলেই আমার কাছে কোথা থেকে আসেন? তুমি না বললে তুমি অন্ধ? তাহলে তুমি কি করে বুঝতে পারলে এখন রাত হয়ে গিয়েছে?
আমি তখন বলি, দেখুন, আমি জন্মগতভাবেই অন্ধ। ছোট থেকে অন্ধ থাকার কারণে আমি এখন বুঝতে পারি কখন রাত হয়েছে আর কখন দিন হয়েছে। যখন সকাল হয় তখন চারপাশে মানুষের শব্দ, গাড়ির শব্দ, এগুলো আমার কানে আসে। আমি অন্ধ হতে পারি, কিন্তু বোবা না। আমি বুঝতে পারি যে রাত হয়ে গিয়েছে, কারণ চারিপাশে সব কিছু একদম থেমে গিয়েছে, একেবারে চুপচাপ। আর এই সময়টাতেই আপনি আসেন আমার কাছে, তার মানে আপনি রাতের বেলাতেই আসেন। আসলে আপনি কে একটু বলুন তো? দেখুন, আমি কিন্তু এটাও বুঝতে পারছি আপনি কোনো মানুষ না, আপনি হচ্ছেন একটা জিন জাতি। কারণ সেদিন বলার সাথে সাথেই আপনি এতগুলো খাবার কোথা থেকে নিয়ে এলেন? দেখুন, আপনি যদি আমাকে মারতে চান তাহলে মেরে ফেলেন। এমনিতেও এই পৃথিবীর বুকে বাঁচার জন্য আমার আর কোনো ইচ্ছে নেই। এখন মনে হয় মরে গেলেই বোধহয় ভালো হবে। মেয়েটি তখন আমাকে বলে, আমি আপনাকে কেন মারতে যাব? আসলে আমি একটা পরী। আপনি ঠিকই ধরেছেন, আমি কোনো মানুষ না। আমি সেদিন এই পথ ধরেই যাচ্ছিলাম। আপনি বাঁশি বাজাচ্ছিলেন এই গাছের নিচে বসে। আমি আপনার কাছে এসে বসি, আর এত সুন্দর করে আপনি বাঁশি বাজান যে না শুনে পারলাম না। আপনার বাঁশির সুরে আমি মুগ্ধ হয়ে গিয়েছি। আমি হচ্ছি সম্রাট আজরাইল খানের একমাত্র কন্যা। আমার নাম ময়নাপরী। তারপর আমি সেই মেয়েটিকে বলি, আমি বুঝতে পেরেছি যে আপনি কোনো মানুষ না, আপনি একটা জিন বা পরী হবেন। কিন্তু এই বনে আপনি যে কোনো জিন সম্রাটের মেয়ে হবেন, এটা আমি ধারণাও করতে পারিনি। তখন সেই পরীটি আমাকে বলে, আপনার যদি কোনো আপত্তি না থাকে, আমি প্রতি রাতে আপনার কাছে আসতে চাই। আপনি বাঁশি বাজাবেন, আমি আপনার পাশে বসে আপনার বাঁশি বাজানোর সুর শুনব। যাওয়ার সময় আপনি যেটা চাইবেন আমি আপনাকে সেটাই দিয়ে যাব। আমি তখন সেই পরীটাকে বলি, আমি তো চোখে দেখতে পাই না, আমার কাছে ধন সম্পদ এগুলো সব কিছুই বৃথা। এগুলো দিয়ে আমি কি করব বলুন? তখন সেই পরীটা আমাকে বলে, আমি চাইলে কিন্তু আপনার চোখের দৃষ্টি আবার ফিরিয়ে আনতে পারি। আমি তখন বলি, সত্যি? আপনি আপনি কি সত্যিই পারবেন? আসলে আমি পারবো না, তবে আমার বাবা অবশ্যই পারবে। আপনি আমার সাথে যাবেন? চলেন তাহলে, আমি আপনাকে আমাদের পরীদের স্থানে নিয়ে যাই। পরে স্থানে আমার বাবা আপনার চোখের দৃষ্টি অবশ্যই ফিরিয়ে আনতে পারবে ইনশাল্লাহ। আপনি যাবেন? আমি তখন বলি, পরিস্থান? সেটা আবার কোথায়? আহা, পরিস্থান হচ্ছে আমাদের দেশ। সেখানে আমার মতো আরো অসংখ্য পরী জিন তারা বসবাস করে। আমি তখন বলি, দেখুন, এমনিতেও জীবনের কোনো মায়া নেই। আপনি যদি আমার চোখের আলো ফিরিয়ে দিতে পারেন তাহলে আমাকে নিয়ে যান, আমি যেতে চাই আপনাদের দেশে। তারপর আমি তার হাত ধরে উঠে দাঁড়াই। মেয়েটি তখন আমাকে বলে, আমার হাত দুটো শক্ত করে ধরুন, যাই হোক না কেন আমার হাত কিন্তু ছাড়বেন না। আমি যখন আপনাকে ছাড়তে বলবো তখনই আমার হাত ছেড়ে দিবেন। তারপর আমি বলি, ঠিক আছে। অতঃপর মেয়েটির হাত আমি শক্ত করে ধরি। কিছুক্ষণ পর আমি অনুভব করতে পারি হয়তোবা মেয়েটি আমাকে নিয়ে আকাশে উড়ছে, কারণ আমি আমার পায়ের নিচে কোনো মাটির অস্তিত্ব খুঁজে পাচ্ছিলাম না। বেশ কিছুক্ষণ পর মেয়েটি আমাকে বলে, আমরা কিন্তু চলে এসেছি, এটাই আমাদের পরিস্থান, আসুন আমার সাথে আসুন। তারপর আমি সেই পরীটাকে বলি, আচ্ছা, আপনাদের এই পরিস্থান অনেক সুন্দর তাই না? মেয়েটি তখন বলে, হ্যাঁ, অনেক সুন্দর। আপনি যদি চোখে দেখতে পারতেন তাহলে দেখতেন কত সুন্দর আমাদের এই পরিস্থান। আমাদের এই পরীদের দেশের সব কিছু আপনাদের পৃথিবী থেকে অনেক বেশি সুন্দর। আমি তখন বলি, আমি তো আমাদের পৃথিবীই দেখতে পারলাম না, আমি যে জন্ম থেকেই অন্ধ। ময়নাপরী তখন আমাকে বলে, আপনি জানেন আপনি দেখতে কত সুন্দর? আমি তখন বলি, কি করে জানবো? আমি তো কখনো নিজেকে দেখিনি আয়নাতে। মেয়েটি তখন বলে, আমি তো আপনাকে দেখেছি। আপনার মুখে একটা অদ্ভুত মায়া আছে, যে মায়াটা আমাকে টানে আপনার কাছে আসার জন্য। কিছুক্ষণ পর সে আমাকে বলে, শুনুন, আমরা চলে এসেছি, আর একটু সামনেই আমাদের প্রসাদ, আর এই প্রসাদের ভিতরেই আমার বাবা আছে, আপনি আমার সাথে আসুন। তারপর পরীটি আমাকে নিয়ে তাদের প্রসাদের ভিতরে ঢোকে। তারপর আমাকে বলে, এই কক্ষে আপনি বসুন, আমি বাবাকে ডেকে নিয়ে আসছি। কিছুক্ষণ পর একজন লোক সেই কক্ষে প্রবেশ করে আর মোটা কণ্ঠে আমাকে বলে, আসসালামু আলাইকুম, বাবা কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তখন সে আবার বলে, আমি হচ্ছি সম্রাট আজরাইল খান।
তোমার কথা বলেছে আমাকে, তুমি নাকি অনেক ভালো, তোমার মনটাও অনেক ভালো, তুমি জন্মগতভাবেই নাকি অন্ধ, তুমি অনেক কষ্টে আছো। হ্যাঁ মহারাজ, অনেক কষ্টে আছি আমি। আল্লাহ পাক আমাকে এভাবেই সৃষ্টি করেছে। আপনার মেয়ে আমাকে বলেছে আপনি চাইলে নাকি আমার চোখের আলো আমাকে আবার ফিরিয়ে দিতে পারেন। আসলেই কি এটা সম্ভব সম্রাট? আপনি কি পারবেন আমার চোখের আলো আমাকে ফিরিয়ে দিতে? তখন ময়নাপুরীর বাবা আজরাইল খান আমাকে বলে, ইনশাআল্লাহ, আল্লাহ যদি সহায় হয় তাহলে আমিই পারব। এটা বলে সে দুটি ঠান্ডা হাত আমার চোখে স্পর্শ করে আর আমাকে বলে, চোখ দুটো বন্ধ করো। যখন আমি বলবো চোখ খুলতে, তখনই তুমি তোমার চোখ খুলবে। আমি বলি, ঠিক আছে মহারাজ। বেশ কিছুক্ষণ পর সে বলে, এইবার তুমি তোমার চোখ দুটো আস্তে আস্তে করে খোলো। আমি তার কথা মতো আমার চোখ দুটো আস্তে আস্তে করে খুলতে শুরু করি। আমি দেখতে পাই আমার সামনে এখন অনেক লম্বা একজন লোক দাঁড়ানো, সাধারণ মানুষের থেকে দ্বিগুণ লম্বা, একটা সাদা জুব্বা পরা, তার মুখে একটা মায়াবী হাসি দিয়ে সে আমার দিকে তাকিয়ে আছে। লোকটার বয়স অনেক হয়েছে, কারণ তার দাড়িগুলো পেকে গিয়েছে। সে আমাকে বলে, আমি হচ্ছি আজরাইল খান, তোমার চোখে দেখতে পারছো? তারপরেই আমি বলতে শুরু করি, আমি চোখে দেখতে পারছি, আমি আমি চোখে দেখতে পারছি। ধন্যবাদ, ধন্যবাদ। হে আল্লাহ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে তুমি তার ওসিলায় আমার চোখের আলো আমাকে ফিরিয়ে দিয়েছ। তখন সে আমাকে বলে, শুধু আল্লাহকে আর আমাকে ধন্যবাদ দিলে হবে? যার কারণে তুমি এখানে আসতে পেরেছ তাকে তো ধন্যবাদ দিলে না? আমি তখন পিছনের দিকে তাকাই। আমি দেখি আমার সামনে দাঁড়িয়ে আছে ময়নাপরী। ময়নাপরী সাদা একটা পোশাক পরে দাঁড়িয়ে আছে। আমি তাকে দেখেই বলি, মাশাআল্লাহ, আপনি দেখতে অনেক সুন্দর। ময়নাপরী বলে, শুধু আমি না, আপনিও দেখতে অনেক সুন্দর। সে তখন আমাকে নিয়ে যায় তার ঘরের একটি দেয়ালের আয়নার কাছে আর আমাকে বলে, এই দেখুন, আপনিও দেখতে কতটা সুন্দর। তারপর আমি আয়নাতে আমার প্রতিচ্ছবি দেখতে পাই। আমার যে কি ভালো লাগছিল, আমি তো ভাবতেই পারছি না যে আমি চোখে দেখতে পারছি। ময়নাপরী আমাকে বলে, চলুন, আপনি না বলেছিলেন যে আমাদের দেশটা কত সুন্দর, আপনি দেখতে পারলে কত ভালো হতো। আসুন, আমার সাথে আসুন, আমি আপনাকে আমাদের দেশটা ঘুরিয়ে দেখাই। আমি তখন ময়নাপরীর সাথে তাদের পরিস্থান ঘুরতে বের হই। আমি দেখি খুবই সুন্দর এই জায়গাটি, তবে আমাদের পায়ের নিচে কোনো মাটির অংশ নেই, যেন একটা সাদা ধোয়া। আমি তখন ময়নাপরীকে বলি, এটা কি আকাশের উপরে? হ্যাঁ, এটা আসলে আকাশেই বললে হয়। আমাদের জগৎটা আপনাদের জগৎ থেকে ভিন্ন হয়ে থাকে। আমি তখন ময়নাপরীর বাবার কাছে যাই আর তাকে ধন্যবাদ দিয়ে বলি, আমি আপনার ঋণ কখনো শোধ করতে পারবো না। তখন সে বলে, আমার খুব ভালো লাগছে যে আমি কারো সাহায্য করতে পেরেছি। দেখো বাবা, আমি এখানকার সম্রাট, তবে আমি সকল মানুষদেরকেও অনেক সম্মান করি। মানুষদের ভিতরে অনেক খারাপ মানুষ আছে, যারা কিনা জিন পরীদের বন্দী করে কালো জাদু আরও অনেক খারাপ খারাপ কাজ করিয়ে থাকে। আমি সেসব মানুষদের অনেক ঘৃণা করি, কিন্তু তোমার মতো মানুষদের আমি সব সময় সাহায্য করতে চাই। আমারও অনেক ভালো লেগেছে তোমাকে সাহায্য করতে পেরে। তুমি আবার আসবে। আর ময়নাপরী আমাকে বলেছে তোমরা একে অপরকে অনেক ভালোভাবে বুঝতে পারো, তাই সে তোমার বন্ধু হতে চায়। আমার এতে কোনো আপত্তি নেই, যদি তোমার কোনো আপত্তি না থাকে। তাই বলছিলাম যে আমার মেয়েটি যখন তোমার কাছে আসবে তাকে একটু সময় দেওয়ার চেষ্টা করো। তখন আমি বললাম, ঠিক আছে। আসলে ময়নাপরী না থাকলে আমি চোখে দেখতেই পারতাম না হয়তো, সেই ওসিলা। আমি ময়নাপরীকে নিজের কাছের বন্ধু বানাবো। আর এই পৃথিবীতে আমার আপন বলতে তো কেউই ছিল না, এখনও নেই হয়তো। ছিল একজন মা, সেও মারা গিয়েছে, কিন্তু এখন থেকে আপনিই আমার বাবার মতো। আপনি আর ময়নাপরী হচ্ছেন এই পৃথিবীর বুকে আমার আপন মানুষ, তাছাড়া আমার আর কেউ নেই। ময়নাপরী আমার কাছে এসে বলে, তোমরা কি কথা বলছো? তখন আমি বলি, না কিছু না, তুমি নাকি আমাকে আমার পৃথিবীতে ফিরিয়ে দিবে। চলো, আমার পৃথিবীতে নিয়ে চলো আমাকে। তারপর আমি তার বাবাকে আজরাইল খানকে একটা সালাম দিয়ে তার ওখান থেকে বিদায় নিয়ে ময়নাপরীর সাথে বের হয়ে যাই। ময়নাপরী আমাকে আবার পৃথিবীতে নিয়ে আসে। পৃথিবীতে আসার পর ময়নাপরী আমাকে বলে, এখন তো তুমি চোখে দেখতে পারছো, তোমার আর বাঁশি বাজিয়ে
সাহায্য চাওয়ার কোনো দরকার নেই। তুমি কি করবে? আমি তখন বলি, "আহ, আমি কি করব এখনো বুঝতে পারছি না। আর সেভাবে বলতে গেলে পৃথিবীর বুকে নতুন করে জন্ম হয়েছে আমার। আমি এখন চোখে দেখতে পারছি। তবে আমি যখন এখন চোখে দেখতেই পারছি, আমি কোনো কাজ করে চলতে পারবো।" তখন ময়নাপরী বলে, "তুমি একটা ব্যবসা করতে পারো। আমি তোমার জন্য এই ফাঁকা জায়গাটায় একটা দোকান তৈরি করে দিচ্ছি, মিষ্টির দোকান। তুমি মিষ্টি, তারপরে বিভিন্ন ধরনের জিলাপি এগুলো তৈরি করবে। এগুলো তৈরি করে তুমি অন্যান্য মানুষদের কাছে বিক্রি করবে। আমি তোমাকে একটা জাদুর পাতিল দিচ্ছি। সেই পাতিলটা যখন তুমি চুলার উপরে বসাবে, তখন তুমি যেটা মনে মনে ভাববে সেটাই সেখানে রান্না হয়ে তৈরি হয়ে যাবে। কিন্তু এটা কিন্তু গোপনে করবে, হ্যাঁ, যেন অন্য কোনো মানুষ এটার সম্পর্কে জানতে না পারে, তাহলে তোমার ক্ষতি করতে চাইবে।" তারপর আমি বললাম, "ঠিক আছে।" আমি ময়নাপরীকে বলি, "কিন্তু আমি তো মিষ্টি বানাতে পারি না।" ময়নাপরী আমাকে বলে, "আমি তোমাকে একটা জাদুর হাঁড়ি উপহার দিচ্ছি। সেই হাঁড়িটা যখন তুমি চুলার উপরে বসাবে, মনে মনে যা ভাববে সেটাই তৈরি হয়ে যাবে।" ময়নাপরী তখন তার শক্তির মাধ্যমে রাস্তার পাশে সেই ফাঁকা জায়গাটাতে অনেক বড় একটা সুন্দর করে দোকান তৈরি করে দেয় আমাকে, আর সেই জাদুর হাঁড়িটাও আমাকে উপহার দেয়। ময়নাপরী তখন বলে, "এখন আমাকে ফিরতে হবে, কিন্তু আমি তোমার সাথে মাঝে মাঝেই দেখা করতে আসবো, কিন্তু ভয় পেও না, তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না।" এটা বলে ময়নাপরী আমার থেকে বিদায় নিয়ে আবারও তাদের দেশে চলে যায়। আশেপাশের গ্রামবাসীরা সকাল হতেই আমার কাছে এসে জানতে চায়, "এইখানে তো কোনো দোকান ছিল না, এই দোকানটা কি করে তৈরি হলো?" আমি তখন তাদেরকে বলি, "গতকাল রাতেই আমি এই দোকানটা তৈরি করেছি। এই নিন আমার নতুন দোকানের মিষ্টি, খান, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।" তখন আমি গ্রামবাসীর সকলকে মিষ্টিমুখ করাই। সবাই আমার দোকানের মিষ্টি খেয়ে বলে, "এত সুস্বাদু মিষ্টি এর আগে কখনো খাইনি।" তারপর আমি সবাইকে বলি, "এখন থেকে আপনাদের গ্রামে কারো বিয়ে হলে আমার থেকে মিষ্টি নিয়ে যাবেন দয়া করে।" আশেপাশে আমার মিষ্টির নাম ডাক ছড়িয়ে পড়েছে, কারণ আমার এখানের মিষ্টি ছিল খুবই সুস্বাদু। কারণ যে মিষ্টিগুলো তৈরি করতাম জাদুর সেই হাড়ের মাধ্যমেই তৈরি হতো, আর এই কারণেই বোধহয় আমার মিষ্টিগুলো অনেক সুস্বাদু হতো। আশেপাশে বেশ কিছু গ্রামবাসী সব সময় আমার দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে যেত। এভাবেই আমার নাম ডাক চারপাশে ছড়িয়ে পড়ে। এখন আমার দোকানটা খুব ভালো করেই চলছে। মাঝে মাঝেই গভীর রাতে ময়নাপরী আমার সাথে দেখা করতে আসে। আমি রাত হলে আমার দোকানের মাঝেই ঘুমাতাম। তেমনি একদিন রাতে দোকানের ভেতরেই আমি ঘুমাচ্ছিলাম। মাঝরাতে কেউ একজন আমার দোকানের বাইরে থেকে আমার নাম ধরে ডাকছে, "জয়বাবু, এই যে জয়বাবু, আমার না কিছু মিষ্টি দরকার, দোকানটা একটু খুলবেন নাকি?" আমি বুঝতে পারি কণ্ঠটা শুনে সেই লোকটা খুবই বয়স্ক, কারণ তার কণ্ঠটা খুবই বয়স্ক লোকদের মতোই শোনাচ্ছিল। আমি দোকানের ভেতর থেকে বলি, "এখন তো মিষ্টি নেই, আমি দিন হলে মিষ্টি তৈরি করব, আপনি দয়া করে সকালে আসুন।" লোকটি আমাকে বলে, "আমি যে সকালে আসতে পারবো না, কারণ দিনের আলোতে আমি বের হতে পারি না, আপনি এখনই মিষ্টিগুলো তৈরি করে দিন না।" আমি তখন বলি, "আপনার কতটুকু মিষ্টি লাগবে?" "কিছু মিষ্টি আছে, দেখি সেখান থেকে দিয়ে দেই।" তখন সেই লোকটা আমাকে বলে, "আরে বাপু, আমার 200 কেজি মিষ্টি লাগবে।" এটা শুনে তো আমি তখনই বলি, "এতগুলো মিষ্টি? এত গভীর রাতে আমি এতগুলো মিষ্টি কি করে বানাতে পারবো? আপনি কাল আসুন বাপু।" তখন সেই লোকটি বলে, "কেন? আপনার কাছে তো আপনার জাদুর হাঁড়িটা আছে না, সেই হাঁড়িতে করে আমাকে মিষ্টিগুলো বানিয়ে দিন না, খুব দরকার বাপু, কারণ আগামীকালই তো আমার মেয়ের বিয়ে, আজ রাতেই আমার মিষ্টি লাগবে, এতগুলো মিষ্টি।" আমি লোকটার মুখে সেই জাদুর হাড়ের কথা শুনে পুরোপুরি অবাক হয়ে যাই, কারণ আমি তো কাউকে বলিনি সেই জাদুর হাড়ের কথা। তাহলে এই লোকটা কি করে জানতে পারলো আমার কাছে যে একটা জাদুর হাড়ি আছে? আমি তখন সেই লোকটাকে বলি, "এই, আপনি কে বলুন তো? আপনি কিভাবে জানলেন যে আমার কাছে একটা জাদুর হাড়ি আছে?" তখন সেই লোকটা বলে, "আমি সব কিছু জানি। আপনাকে যে এই হাড়িটা উপহার দিয়েছে সেই ময়নাপরীকে আমি খুব ভালো করেই চিনি, আর তার বাবা মহারাজ আজরাইল খানকেও আমি খুব ভালোভাবেই চিনি। তার সাথে আমার খুব ভালো সম্পর্ক, তাদেরকেও আমি আমার মেয়ের বিয়েতে নিমন্ত্রণ করেছি। দয়া করে এখন তো দোকানটা খুলুন আপনি।" তারপর আমি আমার দোকানের ঝাপটা খুলতেই দেখতে পাই একটা বয়স্ক লোক ঠিকভাবে দাঁড়াতেও পারছে না,
লাঠির উপর ভর দিয়ে গুজো হয়ে দাঁড়িয়ে আছে। সে আমাকে বলে, আমাকে মিষ্টিগুলো দিয়ে দিন, অনেক দরকার। আমি তার বিনিময়ে আপনাকে অনেকগুলো টাকা দেব, কিন্তু যে করেই হোক মিষ্টিগুলো আমার লাগবেই, কিন্তু কাল রাতেই তো আমার মেয়ের বিয়ে। আমি তখন বলি, আপনি ভিতরে এসে বসুন। তারপর সে ভিতরে এসে বসল। আমি তখন তাকে প্রশ্ন করি, আসলে আপনি কে বলুন তো? আমার মনে হচ্ছে আপনি কোনো মানুষ না। তখন সেই বৃদ্ধ লোকটি বলে, তুমি ঠিকই ধরেছ বাবা, আমি কোনো মানুষ না, আমি একটা জিন। আমার নাম হচ্ছে আজিজ। আমি আমার মেয়ের বিয়ের জন্য তোমার কাছে মিষ্টি নিতে এসেছি। তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। তারপর আমি বলি, ঠিক আছে চাচা, আপনি এখানে বসেন, আমি এখনই আপনার জন্য মিষ্টিগুলো তৈরি করে দিচ্ছি। এরপর আমি মিষ্টি তৈরি করার জন্য সেই জাদুর হাঁড়িটা আবারও চুলার উপরে তুলে দেই। চুলার উপরে উঠিয়ে আমি মনে মনে মিষ্টির কথা ভাবছিলাম। মুহূর্তের মধ্যেই 40 কেজি মিষ্টি একসাথে উদয় হয় সেখানে। এভাবে 200 কেজি মিষ্টি হয়ে যায়। আমি মিষ্টিগুলো প্যাকেটে করে চাচাকে বলি, এই ধরুন, আপনার মিষ্টি তৈরি হয়ে গিয়েছে। চাচা তখন পাঞ্জাবির পকেট থেকে অনেকগুলো টাকা বের করে আমার হাতে তুলে দেয় আর বলে, এই টাকাগুলো তুমি তোমার কাছে রাখো। আমি তারপর বলি, না চাচা, এই টাকাগুলো নিতে পারবো না। সে বলে, কেন নিতে পারবে না? আমি বলি, দেখুন, আপনি যেহেতু মহারাজ আজরাইল খানকে চিনেন, ময়নাপরীকেও খুব ভালো করে চিনেন, তাই আমি আপনার কাছ থেকে টাকা নিতে পারছি না। কারণ এখন আমার যেই অবস্থান, সব কিছুই তাদের জন্য। আর আপনি তো বললেন আপনার মেয়ের বিয়ে, মনে করেন তার একটি ভাই তাকে বিয়ের উপহার দিল, এই মিষ্টিগুলো আপনি নিয়ে যান। তখন সেই জিন চাচা আমাকে বলে, আমি তোমার উপহার নিতে পারি, কিন্তু আগামীকাল রাতে তোমাকেও কিন্তু আমার মেয়ের বিয়েতে উপস্থিত থাকতে হবে। আমি তোমাকে নিমন্ত্রণ করছি, তুমি কিন্তু অবশ্যই আসবে। আমি তখন বললাম, চাচা, আমি তো কোনো জিন না, আমি কিভাবে আপনাদের জিন পরীদের বিয়েতে আসতে পারি বলুন? আমি যে একটা সাধারণ মানুষ। তখন সেই চাচা আমাকে বলে, তুমি চিন্তা করো না, তোমাকে ময়নাপরী এসেই নিয়ে যাবে, আমি তোমার অপেক্ষায় থাকব, তোমাকে কিন্তু অবশ্যই আসতে হবে। এটা বলে সে তার জাদুর মাধ্যমে সেই সবগুলো মিষ্টি বাতাসে ওড়াতে ওড়াতে আমার দোকানের বাইরে নিয়ে এলো আর হাঁটতে হাঁটতে অন্ধকারে মিলিয়ে গেল। তারপর আমি দোকানের ভেতরে এসে আবারও দোকানটা বন্ধ করে ঘুমিয়ে পড়ি। পরদিন রাতে আমার সাথে ময়নাপরী দেখা করতে আসে। আমি দেখতে পাই ময়নাপরী খুব সুন্দর করে হলুদ রঙের একটা শাড়ি পরে এসেছে। তাকে দেখতে আজকে অসম্ভব সুন্দর লাগছে। সে আমাকে বলে, পরদিন রাতে আমার সাথে ময়নাপরী, আমি শুনেছি আপনাকেও নাকি চাচা যান নিমন্ত্রণ করেছে তার মেয়ের বিয়েতে, কি হলো, আপনি যাবেন না? আমি তখন বলি, দেখুন, আমি তো আপনাদের মতো জিন বা পড়ি না, আমি কিভাবে সেই বিয়েতে যাব? আমার কি সেখানে যাওয়াটা ঠিক হবে বলুন? তখন ময়নাপরী বলে, দেখুন, চাচা আপনাকে অনেক বড় মুখ করে নিমন্ত্রণ করেছে, এখন যদি আপনি না যান তাহলে সে খুবই রাগ করবে, সেখানে আপনাকে কেউই কিছু বলবে না, আপনি আমার সাথে থাকবেন। আমি বলি, ঠিক আছে, তাহলে যাওয়া যায়। ময়নাপরী তার পেছন থেকে একটা শপিং ব্যাগ আমার হাতে তুলে দেয় আর বলে, এই ধরুন, এই ব্যাগটা আপনি আপনার কাছেই রাখুন। এই ব্যাগের ভিতরে একটা হলুদ রঙের পাঞ্জাবি, একটা সাদা পায়জামা আর একজোড়া জুতো আছে, এগুলো পরে আপনি রেডি হয়ে নিন। আমি তখন তার হাত থেকে সেই ব্যাগটা নিয়ে আমার দোকানের আরেকটি পাশে গিয়ে সেগুলো পরে ফেলি। তারপর আমি রেডি হয়ে ময়নাপুরের সাথে বের হয়ে যাই। সে আমাকে নিয়ে আমাদের গ্রাম পেরিয়ে আর একটা গ্রামের অনেক বড় একটা জঙ্গলের ভিতরে প্রবেশ করে। আমি তখন বলি, আমরা এখানে কেন এলাম? এখানে তো গভীর জঙ্গল, এদিকে কোনো বাড়িঘরও তো নেই। তখন ময়নাপরী বলে, ভয় পাচ্ছেন বোধহয়? আমি তো আছি আপনার সাথে। তাছাড়া আমাদের বিয়ে কি মানুষজনের সামনে হবে নাকি? আমরা এমন একটি স্থান বেছে নেই যেখানে সচরাচর কোনো মানুষ আসা যাওয়া করে না। আপনি আসুন তো। তারপর হাঁটতে হাঁটতে আমরা সেই জঙ্গলের ভেতরে অনেক বড় একটা বাঁশবাগানের সামনে এসে দাঁড়াই। আমি ময়নাপরীকে বলি, আমরা এখানে এসে দাঁড়ালাম কেন? ময়নাপরী বলে, এখানেই তো বিয়ের আয়োজন হয়েছে। আমি বলি, আপনি কি আমার সাথে কোনোভাবে মজা করছেন? চারপাশে এত অন্ধকার, কোথায় দেখলেন আপনি বিয়ের আয়োজন করা হয়েছে? ময়নাপরী বলে, আপনি আমার সাথে আসুন তো,
তারপর সে আমাকে নিয়ে সেই বাঁশবাগানের ভেতরে প্রবেশ করে। প্রবেশ করার পর আমি দেখি চারপাশে ঘুটঘুটে অন্ধকার। আমি ময়নাপুরীকে আবারও বলি, কই, কোথাও তো কোনো বিয়ের আয়োজন দেখছি না, কোথায় বিয়ে? ময়নাপুরী বলে, আরে আগে তো আসুন, তারপর দেখুন। সে আমাকে নিয়ে দুটি বাঁশঝাড়ের মাঝ বরাবর এসে দাঁড় করায়। সেই বাঁশ দুটি অনেক উঁচুতে উঠে গিয়েছে, আর বাঁশের মাঝখান দিয়ে কিছু সিঁড়ির মতো দেওয়া আছে। ময়নাপুরী আমাকে বলে, এই সিঁড়ি বেয়ে আমাকে উপরে উঠতে হবে। আমি ময়নাপুরীর কথা মতো সেই সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকি। সিঁড়ির একেবারে শেষ অংশে আসার পর আমি পুরোপুরি অবাক হয়ে যাই, কারণ বাঁশবাগানে বাঁশের উপরে অনেক সুন্দরভাবে একটা বিয়ের আয়োজন করা হয়েছে। চারপাশে অনেক আলো জ্বলছে, অনেক মানুষের ভিড়, খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে, আবার অনেক কিছু। আমি তো এগুলো দেখে অবাক হয়ে তাকিয়েছিলাম। ময়নাপুরী আমাকে বলে, দেখলেন তো, আমি তো বলেইছিলাম এখানেই বিয়ের আয়োজন করা হয়েছে। আপনি তো আমার কথা কোনোভাবেই বিশ্বাস করতে চাইছিলেন না, এখন নিজ চোখেই দেখুন। এইদিকে আমাদেরকে দেখে সেই জিন চাচা আমাদের দিকে এগিয়ে আসে, আর সে আমার কাছে এসে বলে, বাবা জয়, তোমাকে দেখে আমি অনেক খুশি হয়েছি। আমি তো ভাবতেই পারছি না তুমি এখানে এসেছো। যাই হোক, আসো, তোমাকে স্বাগতম। আমি তখন ময়নাপুরীর সাথে সামনের দিকে এগোতে লাগি। আমি দেখি এখানে যতগুলো ছেলে জিন ছিল তারা সবাই হলুদ রঙের পাঞ্জাবি আর সাদা পায়জামা পরে আছে, আর যতগুলো মেয়ে পরেছিল তারা সবাই হলুদ রঙের শাড়ি পরে আছে, যেমনটা আমি আর ময়না এখন পরে আছি। তারপর আমি ময়নাপুরীকে বলি, আচ্ছা, আপনাদের বিয়েতে কি সবাই এই রঙের পোশাকই পরে থাকে নাকি? ময়নাপুরী বলে, হ্যাঁ, ঠিকই ধরেছেন, শুধু নতুন বধূ আর নতুন জামাই বাদে তাদের দুজন বাদে সবাই একই রঙের পোশাক পরে। আমি বললাম, ও আচ্ছা, এখন বুঝতে পারলাম। তারপর ময়নাপুরী আর আমি দুইটি চেয়ারের উপরে এসে বসি। আমি দেখতে পাই আমাদের সামনে অনেক বড় একটা বিয়ের মঞ্চ। দুই পাশে দুইটি সাদা পর্দা টানানো। পর্দার এক পাশে নতুন বউ বসে আছে, আর নতুন বউয়ের সাথে তার সকল পরিবান্ধবীরা দাঁড়িয়ে আছে। আর পর্দার আরেক পাশে নতুন জামাই বসে আছে সাদা পাঞ্জাবি পরে, তার সাথে তার সকল জিন বন্ধুরাও দাঁড়িয়ে আছে। আর মাঝখানে মেয়ের বাবা আর ছেলের বাবা দাঁড়িয়ে আছে। তাদের মাঝখানে বসে আছে একজন ইমাম সাহেব, যে কিনা এই বিয়েটি পড়াবে। কিছুক্ষণ পর বিয়ের আয়োজন শুরু হয়ে যায়। বিয়ে পড়ানো শেষে আমরা সকলে মোনাজাতে তাদের নতুন জীবনের জন্য শুভকামনা প্রার্থনা করি। বিয়ে শেষ হওয়ার পর আমরা খাওয়া দাওয়া করার জন্য খাবার টেবিলে এসে বসি। আমি আর ময়নাপুরী দেখতে পাই অনেক কিছুর আয়োজন করা হয়েছে, তার মধ্যে অনেক রকমের মিষ্টিও ছিল। ময়নাপুরী তখন আমাকে বলে, এই মিষ্টিগুলো আপনি তৈরি করেছেন তাই না? সকল জিন পরীরা আমার বানানো মিষ্টি খেয়ে খুব প্রশংসা করছিল। সবাই বলছিল আমি নাকি খুব সুস্বাদু মিষ্টি তৈরি করেছি। আমি তখন ময়নাপুরীকে বলি, তারা সবাই তো আমার প্রশংসা করছে, কিন্তু এই মিষ্টিগুলো তো আমি তৈরি করিনি, সে জাদুর হাড়েতেই তো মিষ্টিগুলো তৈরি হয়েছে তাই না? ময়নাপুরী বলে, দেখুন, শুধু জাদুতেই কিন্তু সবকিছু হয় না, আপনার মনের ইচ্ছাটাই হচ্ছে সবকিছু। আপনি এই মিষ্টির মাঝে আপনার ভালোবাসা, আপনার পরিশ্রম সব কিছু লাগিয়েছেন, তাই এই মিষ্টিগুলো এত সুস্বাদু হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা সেই চাচার কাছে যাই। চাচা ময়নাপুরীকে বলে, কি হলো মা, তোমার বাবা মহারাজ কেন এলো না? ময়নাপুরী বলে, বাবা আসতে পারেনি, হঠাৎ করেই তার শরীরটা খারাপ হয়ে গিয়েছে, তাই সে আসতে পারেনি। আমি এসেছি, কিছু মনে করবেন না চাচা। চাচা বলে, ঠিক আছে, সমস্যা নেই, মহারাজকে বলো আমি তাকে স্মরণ করেছিলাম। তারপর আমি আর ময়নাপুরী বিয়ের শেষে আবার সেই বাঁশের সিঁড়ি বেয়ে নিচে নেমে আসি। তারপর সেই ছোট্ট জঙ্গলটা ধরে হাঁটতে থাকি। কিছুক্ষণ হাঁটার পর আমরা দেখতে পাই আমাদের পথ আটকে দাঁড়িয়ে আছে দুইটি কালো ছায়া। তাদেরকে আমি পুরোপুরি দেখতে পাচ্ছিলাম না, কিন্তু বুঝতে পারছিলাম বাতাসের সাথে তারা মিশে আছে। আমি তাদের কণ্ঠ শুনতে পাচ্ছিলাম, তারা কান্না করছিল। ঠিক তখনই ময়নাপুরী তাদেরকে বলে, কালাম সালাম, তোমরা এখানে কি করছো? তোমরা তো আমার বাবার দেহ রক্ষী, তোমরা সব সময় আমার বাবাকে পাহারা দিয়ে রেখেছ, তোমরা কেন এখানে এসেছ? তখন আমি দেখি কালো ছায়াগুলো কান্না থামিয়ে ময়নাপুরীকে বলে, রাজকন্যা, অনেক বড় সর্বনাশ হয়ে গিয়েছে। ময়নাপুরী বলে, কি হয়েছে? আমার বাবা ঠিক আছে তো?
রাজকন্যা, আপনি যখন পরিস্থান থেকে এখানে এলেন, ঠিক তার কিছুক্ষণ পরেই কিছু খারাপ জিন আমাদের এলাকায় যুদ্ধ ঘোষণা করে। মহারাজ অনেক অসুস্থ ছিল, তাই সেই যুদ্ধে আমরা হেরে যাই। কিন্তু মহারাজ আমাকে বলেন, তোমরা এখনই পালিয়ে যাও আর রাজকন্যাকে গিয়ে সব কিছু খুলে বলো। তখন ময়নাপরী সেই দুটি কালো ছায়াকে বলে, কার এত বড় সাহস যে কিনা আমাদের পরিস্থানে যুদ্ধ ঘোষণা করে? সেই কালো ছায়াগুলো বলে, তার নাম হচ্ছে জালকান। সে হচ্ছে অনেক শক্তিশালী একটা খারাপ জিন। জালকান এমন একটা জিন যে কিনা বাতাস, পানি আর আগুনকে নিয়ন্ত্রণ করতে পারে। সে তার শক্তির মাধ্যমে আরও অনেক খারাপ জিনকে একত্রিত করে আমাদের পরিস্থানের যুদ্ধ ঘোষণা করেছে। আসলে জালকানের বাবাকে মহারাজ আজরেল খান একটা সময় হত্যা করেছিল, কারণ তার বাবা ছিল অনেক খারাপ একটা জিন, যে মানুষদের উপরে অনেক অত্যাচার করত। এই কারণেই মহারাজ তাকে হত্যা করেছিলেন। আর আজকে তার ছেলে আমাদের উপরে প্রতিশোধ নেওয়ার জন্যই পরিস্থানে যুদ্ধ ঘোষণা করেছে। আমাদের পরিস্থান এখন তার দখলে। মহারাজকে সে বন্দি করেছে। আমরা কোনোভাবে সেখান থেকে প্রাণে বেঁচে আপনাকে সংবাদটা দেওয়ার জন্য পৃথিবীতে এসেছি। তখন ময়নাপরী বলে, আমি এখনই যাব আর তার সাথে যুদ্ধ করব। কালো ছায়াগুলো বলে, আপনি তার সাথে যুদ্ধ করে পারবেন না, কারণ সেই জিনটা আপনার থেকে অনেক শক্তিশালী। কিন্তু একটা উপায় আছে। রাজকন্যা তখন বলে, কি উপায়? কি করলে আমার বাবাকে সেই খারাপ জিনের হাত থেকে বাঁচাতে পারবো? কি করলে আবারও পরিস্থানকে মুক্ত করতে পারবো আমি? কালো ছায়াগুলো বলে, আমি একটা জায়গা চিনি। সেই জায়গাটার মাঝে একটা জাদুকরি পুকুর আছে, যে পুকুরে নীল রঙের পদ্ম ফুল ফোটে। আপনি যদি সেই নীল পদ্ম খেতে পারেন, তাহলে আপনার ভিতরে অনেক শক্তি চলে আসবে। আর ঠিক তখনই আপনি সেই জালকানের সাথে যুদ্ধ করে তাকে অনায়াসে হারাতে পারবেন। তখন পরীটা বলল, আমি যাব সেখানে আর পদ্মফুল উদ্ধার করব। ঠিক তখনই কালো ছায়াগুলো বলে, কিন্তু সেই পদ্মফুল আনার জন্য কোনো জিন বা পরী সেই স্থানে যেতে পারবে না। সেখানে কোনো জিন পরীর প্রবেশ করা সম্পূর্ণ নিষেধ। সেখানে যেতে একজন সাধারণ মানুষ লাগবে। কিন্তু কোনো মানুষ যদি সেখানে চলেও যায় আর সেই পদ্মফুল উদ্ধার করতেও চায়, তাহলে তাকে তার জীবনের সব থেকে দামি কিছু আল্লাহর রাস্তায় সেখানে কোরবান করতে হবে। তার কোরবান কবুল হলেই সেই পদ্মফুল পানিতে ফুটে উঠবে। ময়নাপরী তখন বলে, এখন আমরা কি করব? আমরা সকলেই তো জিন, আমরা সেখানে কিভাবে যাব? আমি তখন ময়নাপরীকে বলি, আমরা সকলেই কিন্তু জিন না, আমি মানুষ, আমি সেখানে যাব। ময়নাপরী বলে, কিন্তু তুমি সেখানে গেলে তোমার বিপদ হবে। তুমি শুনতে পাওনি? সেখানে গেলে তোমাকে কিছু না কিছু কোরবান করতে হবে, তারপরেই তুমি সেই পদ্মফুল নিয়ে আসতে পারবে। আমি চাই না তোমার জীবন ঝুঁকিতে ফেলতে। তোমাকে আমি সেখানে যেতে দেব না। আমি তখন ময়নাপরীকে বলি, দেখুন, আমি আপনার বাবাকে নিজের বাবার মতো ভাবি। আমার এই পৃথিবীতে কেউই ছিল না, এখন আপন বলতে আপনি আর আপনার একমাত্র বাবা। সে আমার কত সাহায্য করেছেন, আমি না হয় তার জন্য এতটুকু করি। দয়া করে আপনি আমাকে অনুমতি দিন, আমি সেখানে যেতে চাই। ময়নাপরী বলে, ঠিক আছে, কিন্তু আপনি নিজের খেয়াল রাখবেন। আর হ্যাঁ, যদি দেখেন অনেক সমস্যা হচ্ছে কিংবা আপনার ভয় লাগছে, আপনি ফিরে আসবেন। তারপর আমি বলি, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি আমার উপরে ভরসা রাখতে পারেন। এখন বলেন তো, সেখানে যাওয়ার রাস্তাটা কোন দিকে? তখন সেই দুটি কালো ছায়া আমাকে বলে, সেখানে কিভাবে যেতে হবে আমরা আপনাকে বলে দেব। তারপর তারা আমাকে বলে, সেই কালো ছায়া দুটি বলে, আমি আপনাকে আমাদের শক্তির মাধ্যমে সেই জগতে পাঠিয়ে দিতে পারি। আপনার হাতে থাকবে শুধুমাত্র 30 মিনিট। যা করার আপনাকে এই 30 মিনিটের ভিতরেই করতে হবে। এখন আপনি আপনার চোখ দুটো বন্ধ করে ফেলেন, আর আমরা আমাদের শক্তির মাধ্যমে আপনাকে সেই জগতে পাঠিয়ে দেই। 2 মিনিট পর আপনি চোখ খোলার পর আপনি দেখতে পারবেন যে আপনি সেই জগতে চলে গিয়েছেন। আমি সেই কালো ছায়াদের কথা মতো আমার চোখ দুটো বন্ধ করে ফেলি। তারা তাদের শক্তির মাধ্যমে আমাকে সেই অদ্ভুত জাদুকরী জগতে পাঠিয়ে দেয়। ঠিক 2 মিনিট পর আমি আমার চোখ খুলি। তারপর আমি দেখতে পাই আমি একটি নদীর পাড়ে একটা জঙ্গলের মাঝে দাঁড়িয়ে রয়েছি। তবে চারপাশে খুবই লালচে রঙের একটা আলো দিয়ে ঘেরা। আমি সাথে সাথে আকাশের দিকে তাকাই। আমি দেখতে পাই পুরো আকাশটার রং হচ্ছে কালো, আর সেই আকাশের মাঝ বরাবর একটা সূর্য উঠে আছে, কিন্তু সূর্যের রংটা হচ্ছে লাল রঙের। এ কারণেই
সেই আলোটা যখন মাটিতে পড়ছে চারপাশ এমন লাল লাল দেখাচ্ছে। আমি সেই জঙ্গলের ভিতরে প্রবেশ করি আর সামনের দিকে এগিয়ে যাই। আমি দেখতে পাই আমার দুপাশে সারি সারি আম গাছ, কিন্তু সেসব আম গাছের ডালে অদ্ভুতভাবে কাঁঠাল ঝুলে আছে। কিন্তু এটা কি করে সম্ভব? আম গাছে তো আমই ধরার কথা, সেখানে কাঁঠাল কিভাবে ধরতে পারে? পুকুর ঘাটে গিয়ে আমি দেখতে পাই সেই ঘাটে বসে আছে একটা মেয়ে। সে সেখানে বসে বসে সেই পুকুরের পানিতে গোসল করছে। কিন্তু এটা কোনো সাধারণ মেয়ে ছিল না, সে ছিল একটা জলপরী। আমি লুকিয়ে লুকিয়ে তাকে দেখছিলাম। আমি ভাবছিলাম এখান থেকে চলেই যাব নাকি অপেক্ষা করব। ঠিক তখনই জলপরীটা আমার দিকে না তাকিয়েও আমাকে বলতে শুরু করে, আপনি যে আমার পেছনে সেটা কিন্তু আমি দেখতে পারছি, আর আপনি এখানে আসার সাথে সাথেই আমি বুঝতেও পেরে গিয়েছি আপনাকে কে পাঠিয়েছে, সেটাও আমি জানি। কি লাগবে? পদ্মফুল? আসুন, নীল পদ্মফুল তো এই পুকুরেই পেয়ে যাবেন, নিয়ে যান। এটা বলে সেই জলপরীটা আমার দিকে ঘুরে তাকায়। আমি দেখি সেই জলপরীটার শরীরের অর্ধেক অংশ মানুষের মতো আর বাকি অর্ধেক অংশ মাছের মতো। তার চোখগুলো খুবই অদ্ভুত। সে তখন মায়ার জাদু আমার উপরে চালাতে শুরু করে। সে আমাকে বলে, আমার কাছে আসো, দেখো আমি কত সুন্দর, আমার রূপে তোমাকে ডুবিয়ে মারব, আসো আসো, এগুলো বলছে। আর আমার উপরে তার মায়ার জাদু সে চালাচ্ছিল, আর আমিও সেই জাদুতে পা দিচ্ছিলাম। আমি সেই জলপরীটার কাছেই চলে যাই। সে আমাকে বলে, এখানে বসো। তারপর আমি তার সাথে সেই পুকুরের পানিতে পা দিয়ে বসে পড়ি। জলপরীটা আমাকে বলে, কি হলো, ভয় পাচ্ছ? ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমি কত সুন্দর দেখো, আমার রূপ দেখে তোমার কি করতে ইচ্ছে করছে? আমি কেন জানি না তাকে বলি, আপনাকে জড়িয়ে ধরতে খুব ইচ্ছে করছে। তখন সেই জলপরীটা আমাকে জড়িয়ে ধরে আর আমার পুরো শরীরে সে চুমু দিতে শুরু করে। আমি যখন তার মায়ার জাদুতে বিভোর ছিলাম, ঠিক তখনই আমার চোখের মাঝখানে ময়নাপরের চেহারাটা ভেসে ওঠে। আমি সাথে সাথেই সেই জলপরীটাকে এক ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেই আর তাকে বলি, দেখুন, আমি আপনার মায়ায় পড়ে গিয়েছি, কিন্তু আমি আপনাকে ভালোবাসি না। জলপরীটা বলে, কেন? আমাকে ভালোবাসা যায় না কেন? তুমি আমাকে ভালোবাসলে তুমি যা চাইবে সব পাবে, আমি সব কিছু দেব, তুমি আমার সাথে আমার এই জগতে থাকতে পারবে। আমি তখন বলি, দয়া করে আমাকে নীল পদ্মফুল আমার হাতে তুলে দিন, আমি এখান থেকে চলে যেতে চাই, ওইদিকে আমার কাছের মানুষ অনেক বড় বিপদে পড়ে আছে। তখন সেই জলপরীটা বলে, আগে বলো তুমি আমাকে ভালোবাসবে না কেন? আমি তখন বলি, আমি অন্য আরেকজনকে ভালোবাসি, সে আমার জন্য অনেক কিছু করেছে, আমি তাকে ঠকাতে পারবো না, দয়া করে আপনি সেই নীল পদ্মফুল আমাকে এনে দিন। তখনই সেই জলপরীটা আমাকে বলে, ঠিক আছে, তুমি যেহেতু আমার সাথে আমার জগতে থাকতে পারবে না, তাহলে আর কি করার। তবে সেই নীল পদ্মফুল নিতে হলে যে তোমার সবথেকে কাছের কিছু এখানে কোরবান করতে হবে। তখন আমি বললাম, আমার কি কোরবানি করতে হবে, যদি একটু বলে দিতেন তাহলে অনেক ভালো হতো। তখন সেই জলপরীটা বলে, এমন কিছু যেটা কিনা তুমি জীবনে প্রথমবারের মতো পেয়েছ, যেটাকে তুমি আর কখনোই হারাতে চাও না, সেই ভালোবাসার জিনিসটা যদি তুমি কোরবান করতে পারো, তাহলেই একমাত্র এই পুকুরের মাঝে ফুটে উঠবে সেই নীল পদ্মফুল, যেই নীল পদ্মফুলের মাঝে আছে অসীম শক্তি। এখন তুমি ভেবেই দেখো, তুমি কি কোরবানি করতে চাও? আমি তখন সেই জলপরীকে বলি, আমি আমার চোখের দৃষ্টি কোরবান করতে চাই। তখন জলপরী বলে, কি বলছো? যা বলছো ভেবে বলছো তো? আমি বললাম, হ্যাঁ, আমি ভেবেই বলছি। কিছুদিন আগেই আমি আমার চোখের দৃষ্টি ফিরে পেয়েছি, আর আমি কখনো চাই না যে এই চোখের দৃষ্টি চলে যাক, কারণ আমি এটা কখনো চাইতামও না। কিন্তু এখন এটা ছাড়া আমার কাছে আর কোনো রাস্তা নেই। আমি আমার ভালোবাসার চোখের দৃষ্টি এই পুকুরের মাঝে কোরবানি করছি। আমি দয়া করে সেই নীল পদ্ম আমাকে দিয়ে দিন। জলপরী বলে, ঠিক আছে, তুমি যেহেতু তোমার ভালোবাসার একটি জিনিস এখানে কোরবান করতে চাইছো, তাহলে তাই হোক। এটা বলে সেই জলপরীটা পানির ভেতরে ডুব দেয় আর নিচ থেকে উঠে আসে একটা নীল পদ্মফুল হাতে নিয়ে। সেই জলপরীটা ওই পদ্মফুলটা নিয়ে আমার কাছে আসে আর আমাকে বলে, তুমি আরেকটি বার ভেবে দেখো, কারণ তুমি যদি এইবার অন্ধ হয়ে যাও
তাহলে কিন্তু তোমার ভালোবাসার মানুষের বাবা স্বয়ং মহারাজ আজরাইল খানও কিন্তু তোমাকে আর চোখের দৃষ্টি দান করতে পারবেন না। এটা কিন্তু আর কখনোই সম্ভব হবে না। তোমার সারা জীবন অন্ধ হয়েই থাকতে হবে। তারপরও আমি বলি, ঠিক আছে, আমি রাজি আছি। তারপরেও সেই নীল পদ্ম আমার চাই। তখন সেই জলপরীটা আমাকে বলে, তুমি সাধারণ একটি জিনের জন্য নিজের চোখের দৃষ্টি দান করতে চাইছো? তুমি আসলেই একটা বোকা। আমি তখন সেই জলপরীটাকে বলি, এই চোখের দৃষ্টি আমি তাদের জন্যই পেয়েছি, আর এখন যদি তাদের জন্য কোরবানি করতেও হয় তাতেও আমার কোনো সমস্যা নেই। জলপরীটা বলে, ঠিক আছে, তাহলে তাই হোক। তুমি যেহেতু এটা চাইছো, তাহলে আর আমার কি করার আছে? আমি শুধু তোমাকে বোঝাতে পারতাম। আমি তাই করেছি। সাথে সাথে সেই নীল পদ্ম আমার হাতে তুলে দেয়। নীল পদ্মটা আমি হাতে নেয়ার সাথে সাথেই চারিপাশ আমার অন্ধকার হয়ে আসে। আমি বুঝতে পারি আমি চোখের দৃষ্টি হারিয়ে ফেলতে শুরু করেছি। কিছুক্ষণ পরেই আমি আবারও অন্ধ হয়ে যাই। আমি আর কিছুই দেখতে পারছিলাম না, শুধু কালো অন্ধকার। জলপরীটা বলে, তুমি ভয় পেও না, তুমি এখানেই দাঁড়াও। আর কিছুক্ষণ পরে তুমি এই জগৎ থেকে আবারও তোমার জগতে চলে যেতে পারবে, কারণ 30 মিনিট হতে এখনও 2 মিনিট সময় আছে। আমি 2 মিনিট সেখানে বসে পড়ি। জলপরীটা আমার কাছে এসে বলে, আমি তোমার মতো মানুষ আর কখনো দেখিনি। তুমি চাইলে এই নীল পদ্মফুল নিজের জন্যও নিতে পারতে। এটা দিয়ে তুমি অসীম শক্তি অর্জন করতে পারতে, কিন্তু তুমি একটা জিনের জন্য এত কিছু করছো। আমি বলি, দেখুন, আমি ময়নাপরীকে অনেক ভালোবাসি, আর তার বাবা আমার জন্য অনেক কিছু করেছে। আর তাছাড়া এই পৃথিবীতে এখন আমার আপন বলতে কেউই নেই, শুধু তারা দুজনই আছে। তাদের জন্য যদি আমি কিছু একটা করতে পারি তাহলে আমার নিজের কাছেও অনেক ভালো লাগবে। এইদিকে সময়টা শেষ হয়ে আসে। জলপরী আমাকে বলে, আর মাত্র 10 সেকেন্ড আছে, তারপরেই তুমি চলে যাবে। কিন্তু আমি তোমাকে অনেক মিস করব। তুমি আসলে একটা সৎ ব্যক্তি, যে কিনা আমার মায়ার জাদুতেও বিভোর হয়নি, বরঞ্চ প্রত্যাখ্যান করেছ। তুমি জানো, তোমার আগে এইখানে অনেক মানুষ এসেছিল, কিন্তু কেউই আমার মায়ার জাদুর হাত থেকে বাঁচতে পারেনি। সবাইকে আমি আমার মায়াতে ফেলে এই পুকুরের মাঝে ডুবিয়ে হত্যা করেছি। আমি ভেবেছিলাম হয়তো তোমাকেও মেরে ফেলবো, কিন্তু তুমিই একমাত্র ব্যক্তি যে কিনা আমার মায়ার জাদু আটকাতে সক্ষম হয়েছ। আমি দোয়া করি তোমাদের ভালোবাসা চির অমর হয়ে থাকুক। কিছুক্ষণ পর আমি আবিষ্কার করি এখন আমি আবার আমার জগতে ফিরে এসেছি। তুমি তো সত্যিই নীলপদ্ম নিয়ে এসেছ, বলল সেই পরী। কই, দাও আমার কাছে। আমি তখন তাকে বলি, এই নাও ধরো। ময়নাপরী আমাকে বলে, আমি তো এই পাশে দাঁড়িয়ে আছি, তুমি ওই পাশে কাকে ফুল দিচ্ছ? হ্যাঁ, তার মানে তুমি কি আবারও অন্ধ হয়ে গিয়েছ? আমি তখন ময়নাপরীকে সব কিছু খুলে বলি, যা যা ঘটেছিল সেই জাদুর জগতে। সবটা শুনে ময়নাপরী কান্না করতে করতে মাটিতে বসে পড়ে আর আমাকে বলে, তার মানে তুমি আর কখনোই চোখে দেখতে পারবে না? তুমি আমার জন্য, আমার বাবার জন্য নিজের চোখের দৃষ্টি এইভাবে কোরবানি করলে? আমি তখন ময়নাপরীকে বলি, এভাবে ভেঙে পড়লে চলবে না। দেখো, আমাদের এখন শক্ত হতে হবে। তোমাকে এখন যুদ্ধ করতে হবে। সেই জালকানের হাত থেকে তোমার বাবাকে রক্ষা করতে হবে, নয়তো সেই জালকান তোমার বাবার সাথে পরিস্থানের সকল জিনপরীদের হত্যা করবে। আর আমি এটা কখনোই চাইব না। তুমি যদি এখন ভেঙে পড়ো তাহলে আমার এই কোরবানির একদম বৃথা যাবে। তাই বলছি, তোমার ভেঙে পড়লে চলবে না। এই ধরো, এই নীল পদ্ম ফুলটা তুমি খেয়ে নাও। ময়নাপরী নিজেকে সামলিয়ে দাঁড়ায়। তারপর আমার হাত থেকে সেই নীল পদ্ম ফুলটা নিয়ে সে খেয়ে ফেলে। তারপরে আমাকে বলে, এই ফুলটা খাওয়ার পর আমি অনুভব করতে পারছি আমার শক্তি এখন অনেক গুণ বেড়ে গিয়েছে। এদিকে আমি বলি, যাও তবে সেই জালকান নামক শয়তান কাফের জিনকে তুমি তার উপযুক্ত শাস্তি দান করো। তারপর ময়নাপরী সেই কালো ছায়া দুটিকে বলে, তোমরা কোথাও যাবে না, ওর সাথেই থাকবে, ওর যেন কোনো সমস্যা না হয়, তোমরা ওকে দেখে রাখবে। এটা বলে ময়নাপরী বরিস্থানের দিকে রওনা করে। ময়নাপরী চলে যাওয়ার পর সেই কালো ছায়া দুটি আমার কাছে এসে বলে, আমরা এর আগে অনেক মানুষ দেখেছি। আমরা তো ভাবতাম মানুষরা লোভী, তারা শুধু জিনপরীদের সাথে সম্পর্ক গড়ে ওঠায় এই কারণেই যে তাদেরকে দিয়ে তারা কোনো স্বার্থ হাসিল করতে পারে। এমনও মানুষ আছে যারা কিনা জিনপরীদের বোতলের মাঝে বন্দি করে রাখে আর নিজেদের কাজে ব্যবহার করে।
কিন্তু এই প্রথম কোনো মানুষকে দেখছি যে কিনা আমাদের জন্য এত কিছু করেছে। তোমার এই ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না। আমি তখন সেই কালো ছায়া দুটিকে বলি, দেখুন, আল্লাহ পাক সকলের জন্য কিছু না কিছু সাহায্য করে, আর সেই সাহায্যটা কারো মাধ্যমেই করে। ধরে নিন আল্লাহ পাক আমার মাধ্যমে আপনাদেরকে সাহায্য করতে চেয়েছে, তাই সাহায্য করেছে। তারা বলে, আসলেই আপনি মহান। রাত শেষ হওয়ার কিছুক্ষণ আগে ময়নাপরি আমার কাছে আসে। আমার কাছে এসে বলে, আমি সেই জালকানকে হারিয়ে দিয়েছি। সে আমার সামনে দাঁড়াতেই পারেনি। সে আমার শক্তির কাছে হার মেনেছে। আমি আমার পরিস্থানকে আবারও মুক্ত করেছি। আমি আমার বাবাকে মুক্ত করেছি। দেখো দেখো জয়, তোমার সাথে দেখা করার জন্য আমার বাবাও স্বয়ং এসেছে। মহারাজ আজরাইল খান আমার কাছে এসে বলে, জয় বাবা, তুমি আমাদের জন্য তোমার চোখের দৃষ্টি আবারও হারিয়ে ফেললে। তুমি আমাকে ক্ষমা করে দিও বাবা। আমি তখন বললাম, আপনি এইভাবে বলবেন না। আল্লাহ পাক যা করে ভালোর জন্যই করে, এটা নিয়ে এত ভেঙে পড়ার কিছু নেই। আমি তো ছোট থেকেই অন্ধ, আর এখন অন্ধ হওয়াতে আমার কোনো আপত্তি নেই। আমার জন্য অন্ধকার জগৎটাই সব থেকে ভালো। তখন মহারাজ বললেন, তুমি আমাদের জন্য যা করলে আমরা কখনোই তোমার এই ঋণ শোধ করতে পারবো না। তখনই ময়নাপরি তার বাবাকে বলে, বাবা, তুমি যদি কিছু মনে না করো তাহলে আজকে একটা কথা বলতে চাই। কি কথা মা, বল। ময়নাপরি বলে, আমি জয়কে ভালোবেসে ফেলেছি। সে আমাদের জন্য কত কিছু করেছে। তুমি যদি অনুমতি দাও তাহলে তাকে আমি বিয়ে করতে চাই। বিয়ের পর আমি তার সাথে সারা জীবন থাকতে চাই। আমি চাই তাকে সেবা করতে সারা জীবন। আমি তার পাশে থাকতে চাই। মহারাজ আজরাইল খান এই কথা শুনে বলে, আমি অনেক খুশি যে তুমি সঠিক একটা মানুষের হাত ধরেছ। সে অনেক ভালো। জয়কে আমারও অনেক পছন্দ। কিন্তু শুধু তোমার আর আমার পছন্দতেই কি হবে বলো? জয় কি তোমাকে পছন্দ করে কি না তাও তো জানতে হবে। সে কি তোমাকে বিয়ে করতে চায় এটাও তো জানা দরকার, তাই না? তখন ময়নাপরি আমার কাছে এসে বলে, জয়, তুমি কি আমাকে বিয়ে করবে? বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমাকে একটা সুযোগ দাও তোমাকে সেবা করার জন্য। তখন আমি কান্না করে দেই। আমি বলি, মনে মনে আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি। বলতে পারিনি কারণ আমার একটা অজানা ভয়ে জেগে উঠেছিল। আমি ভেবেছিলাম তুমি যদি আমার ভালোবাসার প্রস্তাব প্রত্যাখ্যান করো, আমাকে তুমি তোমার জীবন সাথী হিসেবে না চাও, এই কারণেই কখনোই তোমাকে বলতে পারিনি। কিন্তু আমিও তোমাকে অনেক ভালোবাসি। তখন মহারাজ আজরাইল খান বলে, মনে মনে আমিও তোমাকে নিজের চেয়েও বেশি ভালোবাসি। তখন মহারাজ আজরাইল খান বলে, বিয়ের পর তোমরা দুজন আমাদের পরিস্থানেই থাকতে পারো, তোমাদের কোনো সমস্যা হবে না। তখন আমি মহারাজকে বলি, মাফ করবেন মহারাজ, কিন্তু আমি পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছি। আমি চাই মরার আগ পর্যন্ত আমি পৃথিবীর বুকেই বেঁচে থাকতে। এতে যদি ময়নাপরের কোনো আপত্তি না থাকে তাহলেই। তখনই ময়নাপরি বলে, বিয়ের পর তুমি আমার স্বামী, আর স্বামীর কথা শোনা আমার তো ধর্ম, তাই না? আমি তোমার ধর্ম পালন করতে সব কিছু করতে পারবো। তুমি আমাকে যেখানে রাখবে আমি সেখানেই থাকতে পারবো। যে অবস্থায় রাখবে আমি সেই অবস্থাতেই থাকবো। ময়নাপরি মহারাজ আজরাইল খানকে বলে, বাবা, সে তো ঠিকই বলেছে। বিয়ের পর একটি মেয়ের আসল ঠিকানা হচ্ছে তার স্বামীর ঘর, আর আমি আমার স্বামীর সাথেই থাকতে চাই। তবে তুমি মাঝে মাঝে আমাদের সাথে দেখা করতে আসবে, আর যদি আমার স্বামী অনুমতি দেয় তাহলে আমিও মাঝে মাঝে আবারও পরিস্থানে তোমাদের সাথে দেখা করতে আসব। মহারাজ আজরাইল খান বলে, ঠিক আছে, তোমরা যেটা ভালো মনে করো সেটাই করতে পারো। তোমাদের বিয়েতে আমার কোনো আপত্তি নেই। তার বেশ কিছুদিন পর আমাদের বিয়ের আয়োজন শুরু হয়। আমাদের বিয়েটাও একইভাবে হয়েছিল, যেমনটা আমি সেদিন ওই বাঁশ বাগানের মাঝে ওই পরী আর ওই জিনের বিয়ে দেখেছিলাম। আমি তো দেখতে পাইনি, কিন্তু ময়নাপরি আমাকে বলেছিল আমাদের বিয়েটাও একইভাবে হয়েছিল। বিয়ের পর ময়নাপরি আর আমি পৃথিবীতেই থাকতে শুরু করি, আর সেই ছোট্ট মিষ্টির দোকানের ভেতরে ময়নাপরি আর আমি থাকি। দিনের বেলায় আমি অন্ধ হওয়ার পরেও সেই জাদুর হাড়ের মাধ্যমে মিষ্টি তৈরি করতে সক্ষম ছিলাম। আমি সারা দিন মিষ্টি তৈরি করতাম, আর ময়নাপরি লোকজনের কাছে সেই মিষ্টিগুলো বিক্রি করত। সারাদিন আমাদের ভালোই কাটত। আমরা আস্তে আস্তে অনেক টাকা উপার্জন করি। রাত হলে সেই দোকানের মাঝেই ঘুমিয়ে পড়ি।
এভাবেই আমাদের সংসার জীবনটা অনেক ভালো কাটছিল। কিছুদিন পর ময়নাপরী আমার কাছে এসে বলে, আমি গর্ভবতী, আমার পেটে তোমার সন্তান, আমি মা হতে চলেছি। এটা শুনে তো আমি অনেক খুশি হই। ময়নাপরী বলে, আমি এই খুশির সংবাদ আমার বাবাকে পাঠিয়ে দিয়েছি। আজ রাতে বাবা আমাদের সাথে দেখা করতে আসবে। অতঃপর গভীর রাতে মহারাজ আজরাইল খান ও তার সাথীরা আমাদের সেই ছোট্ট দোকানের ভিতরে আসে আর আমার কাছে এসে বলে, তোমাকে অনেক অনেক অভিনন্দন, তুমি বাবা হতে চলেছ। আমি তখন বলি, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ, আল্লাহর দয়ায় আপনি নানা হতে চলেছেন। তখন মহারাজ আজরাইল খান বলে, আমি কিছুদিন পর আমার মেয়েকে আবারও পরিস্থানে নিয়ে যেতে চাই, তোমার যদি কোনো আপত্তি না থাকে। আমি তখন বলি, কিছুদিন পরে কেন, আজই নিয়ে যান, আমার কোনো আপত্তি নেই। তখন মহারাজ আজরাইল খান আমাকে বলে, না, এখন নিয়ে যেতে পারবো না, কারণ পরিস্থানে আমি থাকবো না, আমি একটা কাজে বাইরে যাব। আমি 3 দিন পরে সেখান থেকে ফিরে আসব, আর তারপরে যাওয়ার পথে আমার মেয়েকে নিয়ে যাব। কিন্তু সেই 3 দিন আমার মেয়েকে কিন্তু দেখে শুনে রাখার জন্য পৃথিবীতে আমি 2টা পরীকে তোমার কাছে দিয়ে যাব। সেই পরীরা আমার মেয়ের সেবাদান করবে। তুমি তো অন্ধ মানুষ, তাই তুমি তাকে সেবা করতে পারবে না, আর এখন তার সেবাটা কিন্তু অনেক দরকার। তারপর আমি বললাম, ঠিক আছে। অতঃপর মহারাজ আজরাইল খান তার বহর থেকে 2টি সুন্দরী পরীকে আমার স্ত্রী ময়নাপরীর সেবা করার জন্য আমাদের কাছে দিয়ে যায়। তারপর সে রওনা করে আবারও পরিস্থানের দিকে চলে যায়। সেই পরী দুটি আমার কাছে এসে বলে, আমরা আপনাদের সেবা করতে পারবো, আমাদের জীবন ধন্য, কারণ আপনিই তো সে, তাই না, যে কিনা সেই শয়তান জারকানের হাত থেকে আমাদের পরিস্থান রক্ষা করার জন্য এত বড় একটা কোরবানি দিয়েছিলেন। আপনি জানেন, আপনার কথা পরিস্থানের সবাই বলা বলি করে। আমাদের খুব ইচ্ছে ছিল যে আপনাকে দেখব। রাজকন্যা, আপনি একদম চিন্তা করবেন না, আপনার এই 3 দিন কোনো সমস্যা হবে না। আমরা 2 বোন আপনার পাশে সব সময় থাকব। দেখতে দেখতে 3টা দিন পার হয়ে যায়। মহারাজ আজরাইল খান আমাদের কাছে এসে বলে, এখন তো রাজকন্যাকে নিয়ে আমাদের পরিস্থানে যেতে হবে, তুমি চাইলে তুমিও আসতে পারো। রাজকন্যা আমার কাছে এসে বলে, চলো না যাই, তুমি আসলে আমার অনেক ভালো লাগবে, আমি অনেক সাহস পাবো। তখন আমি বলি, দেখো, এখন তোমার যাওয়ার সময়। আমি আসব যেদিন আমাদের সন্তান এই পৃথিবীতে আসবে, সেদিন আমি আবারও পরিস্থানে আসব। সেদিন তুমি তোমার লোকদের পাঠিয়ে দিও আমার এখানে, আমি চলে আসব, কোনো সমস্যা নেই। কিন্তু এখন আসতে পারবো না। এখন গেলে আশেপাশের সকল জিন পরীরা অনেক খারাপ চোখে দেখবে, ভাববে আমি একজন অসহায়, তোমাদের উপর নির্ভরশীল, তাই আমি আসতে চাইছি না এখন। এতদিনে তো তুমি আমাকে যথেষ্ট চিনেছ, আমার বিশ্বাস তুমি আমার কথার সম্মান রাখবে। ময়নাপরী তখন তার বাবাকে বলে, বাবা, সে আসবে না, শুধু শুধু অনুরোধ করে কোনো লাভও হবে না, তোমার জামাই কিন্তু অনেক জেদি, সে সময় মতোই আসবে, চলো আমরা রওনা করি। তারপর ময়নাপরী আমার কপালে একটা চুমু দিয়ে বলে, তুমি কিছুদিন দেখে শুনে থাকতে পারবে তো? আমি তখন বলি, ছোট থেকেই তো আমি একা থেকেছি, তাই না? তাছাড়া এখন আশেপাশের সবাই আমাকে চেনে, আর আমার জাদুর হাড়ি তো আছেই। আমি মিষ্টি তৈরি করব আর দোকানে বসে বিক্রি করব, মানুষ আমাকে খুব ভালোভাবেই চেনে। তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না, আমার কোনো বিপদ হবে না। তুমি এই কদিন সাবধানে থেকো, আমাদের সন্তানের যেন কোনো ক্ষতি না হয়, ঠিক আছে? তাহলে আমি এখন আসি। আচ্ছা, ঠিক আছে, তুমি এসো। মহারাজ আজরাইল খান চলে যাওয়ার আগে বলে যায়, আমি তো চলে যাচ্ছি আমার মেয়েকে নিয়ে, কিন্তু তোমার দেখাশোনার জন্য আমি তোমার চারপাশে 4টি জিনকে পাহারা দিয়ে যাচ্ছি, যেন কোনো লোভী মানুষ তোমার ক্ষতি করতে না পারে। আমি জানি মানুষদের ভিতরে যেমন তোমার মতো ভালো মানুষ আছে, তেমনই আবার খারাপ মানুষও কিন্তু আছে, যারা কিনা লোভের জন্য যে কোনো কিছু করতে পারে। তারা তোমাকে হত্যাও করতে পারে টাকার জন্য। তাই আমি তোমার পাহারার জন্য 4টা জিনকে তোমার চারপাশে রেখে যাচ্ছি। আমি তখন মহারাজ আজরাইল খানকে বলি, বাবা, এইটার কি দরকার ছিল? আমি তো আগেও একা থেকেছি, তাই না? তাও আবার রাস্তায় গাছের নিচে, তখন তো কেউ আমার কোনো ক্ষতি করেনি। তখন মহারাজ আজরাইল খান আমাকে বলে, বাবাজি, তখন তো তোমার কাছে টাকা পয়সা ছিল না, কোনো দোকানও ছিল না, কিন্তু এখন তোমার কাছে কিছু টাকা আছে, দোকান আছে, তাই তোমার শত্রুও অনেক বেশি। যে কোনো সময় যে কেউ তোমার উপর হামলা করতে পারে। তারা ভাবতে পারে তুমি একটা অন্ধ মানুষ, তাই তারা তোমাকে হত্যা করে তোমার টাকা পয়সা নিতে চাইবে। এই কারণেই আমার 4জন সাথীকে
তোমার এখানে চারপাশে পাহারার জন্য রেখে যাচ্ছি। এটা নিয়ে তুমি আর কোনো দ্বিমত করো না তো। তারপর আমি বললাম, ঠিক আছে বাবা, আপনারা যা ভালো মনে করেন। ময়নাপুরী আমার থেকে বিদায় নিয়ে চলে যায়। ময়নাপুরী চলে যাওয়ার পর এখন আমাকে একা একাই সব কিছু করতে হয়। তাকে আমি অনেক মিস করছিলাম। ময়নাপুরী যখন আমার পাশে থাকতো, সব সময় কোনো না কোনো ফাঁকেই চলে যেত। আমি বুঝতেই পারতাম না, আমার হেল্প করত। সে আমাকে বুঝতেও দিত না যে আমি একটা অন্ধ। সে সব সময় আমার সেবা করত, আমার সাথে কথা বলতো, আমাকে দেখে শুনে রাখতো। কিন্তু আমি বুঝতে পারি যে আমার আশেপাশে কিছু জিন ঘোরাফেরা করে। তারা যথেষ্ট পরিমাণ আমাকে সাহায্য করে। তারপরেও আমি ময়নাপরীকে সব সময় মিস করি। একদিন রাতে আমি দোকানের ভেতরে ঘুমিয়েছিলাম। মাঝরাতে আমি লক্ষ্য করি কিছু লোক আমার দোকান ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছে। আমি তখনই তাদেরকে বলি, এই, কে আপনারা, কে? কিন্তু কেউ কোনো কথা বলছে না। জোরে জোরে আমার দোকানের বাইরের অংশটা ভেঙে ফেলে। তারপর আমার দোকানের ভেতরে প্রবেশ করে। তারা বোধহয় 3 জন চোর ছিল। সে 3 জন চোর আমার কাছে এসে বলে, টাকা পয়সা কোথায় রেখেছিস, তাড়াতাড়ি বল, নয়তো তোকে কিন্তু একদম মেরে ফেলবো, জলদি বল। আমি তখন বলি, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। তারা বলে, সারাদিন এত টাকার মিষ্টি বিক্রি করলি, আর আমরা কিন্তু সব কিছু দূর থেকে দেখেছি। এখনো বলছি, কোথায় টাকা আছে বল, নয়তো এখানেই মেরে ফেলবো। আমি তখনই সেই চোরগুলোকে বলি, তোমাদের ভালো চাইলে এখান থেকে চলে যাও, নয়তো তোমরা তোমাদের জীবন হারাবে। তখন আমার কথা শুনে সেই চোরগুলো হাসতে শুরু করে, আর হাসতে হাসতে বলে, তোর মতো একটা অন্ধ লোক আমাদেরকে মারবে? তারপর আমি বলি, তোমাদের ভালোর জন্যই বলছি, পরে বলো না যে আমি তোমাদেরকে সতর্ক করিনি। আমার কথা শুনে সেই 3 জন চোর হাসতে শুরু করে। তাদের 3 জনের ভেতরে একজন আমার কাছে এসে আমাকে জোরে একটা চড় মারে। আমি মাটিতে পড়ে যাই। ঠিক তখনই সেই 4 জন পাহারাদার জিন যারা ছিল আমার পাশে, তারা আমার ভেতরে প্রবেশ করে। আর আমার ভেতর থেকেই সেই 3 জন চোরকে সেই 4 জন জিন আক্রমণ করে। সেই 3 জন চোর আমার সাথে পেরে উঠছিল না। তারা বুঝতেই পারছিল না যে একজন অন্ধ ছেলে কি করে তাদেরকে এভাবে মারছে। কিন্তু তারা তো আর জানে না আমার ভেতরে এখন 4টি জিন প্রবেশ করেছে, যারা কিনা তাদেরকে এভাবে মারছে। আমার হাতে মার খেয়ে সেই চোরগুলো সেখান থেকে পালিয়ে যায়। চোরগুলো পালিয়ে যাওয়ার পর আমি সেই 4 জন জিনকে বলি, এখন আমার ভেতর থেকে বের হয়ে আসুন। তারা বের হয়ে আসে। আমি বলি, একটু কষ্ট করে আমার দোকানটা আবার ঠিক করে দিবেন। আমি তো অন্ধ, তাই এই ভাঙা দোকানটা ঠিক করতে পারবো না। তখন সেই 4 জন জিন বলে, আমরা যে মুক্তভাবে এখানে ঘোরাফেরা করছি সেটা আপনার জন্যই। আপনি যদি সেই শয়তান জালখানকে হারানোর জন্য আপনার চোখের দৃষ্টি কোরবানি না করতেন, তাহলে আমরা এভাবে মুক্তভাবে ঘোরাফেরা করতে পারতাম না। আর আপনি আমাদেরকে শুধু এতটুকু কাজ করতে বলছেন, তাও আবার অনুরোধ করে। আপনার অনুরোধ করতে হবে না, আমরা সব সময় আপনার পাশে আছি। আমরা এখনই আপনার ভাঙা দোকানকে আবারও আগের মতো ঠিক করে দিচ্ছি। এটা বলে সেই জিনগুলো আমার ভাঙা দোকানটা আবারও আগের মতো ঠিক করে দেয়। আর এভাবেই বেশ কিছু মাস কেটে যায়। একদিন রাতে সেই 4 জন জিন আমার কাছে এসে বলে, আপনাকে অনেক অনেক অভিনন্দন, দাঁড়ান আগে আপনাকে মিষ্টিমুখ করাই। সেই 4 জন জিন আমার দোকান থেকে একটা মিষ্টি নিয়ে এসে আমাকে বলে, এই মিষ্টিটা খান। আমি বললাম, এটা কিসের মিষ্টি, আর কেন আমাকে মিষ্টিমুখ করাচ্ছ? তখন সেই 4 জন জিন আমাকে বলে, কারণ আজকেই আপনার একটা মেয়ে কন্যা হয়েছে। আমাদের রাজকন্যা একটি চাঁদের মতো ফুটফুটে মেয়ে সন্তানকে জন্ম দিয়েছে। আপনারা এখন বাবা মা হয়েছেন। রাজকন্যা বলেছে আগামীকালে যেন আপনাকে পরিস্থানে নিয়ে যাই। আমি তখন বলি, ঠিক আছে, আগামীকালই আমি যাব, কারণ আমার মেয়েকে আমি দেখতে না পারলেও কি হয়েছে, তাকে আমি ছুঁতে তো পারবো। তার ছোট ছোট হাত আমি আমার হাতে রেখে তাকে চুমো দেব, তাকে আদর করব। আমি আমার মেয়ের কাছে যেতে চাই। তোমরা দয়া করে আগামীকালই আমাকে নিয়ে যাও। তারা বলে, আমরা আগামীকালই যাব। তারপর সেদিন রাতে আমি যখন ঘুমিয়েছিলাম, আমি একটা স্বপ্ন দেখি। আমি স্বপ্নের মাঝে দেখি সেই জাদুর জগতে আমি যখন গিয়েছিলাম আর একটা জলপরীর দেখা পেয়েছিলাম। সেই জলপরীটা আজকেই আমার স্বপ্নের মাঝে আমার সাথে দেখা করতে এসেছে। সেই জলপরীটা আমাকে বলে, তুমি তোমার জীবনে অনেক ভালো কাজ করেছ, তুমি অনেকের উপকার করেছ, তাই উপরওয়ালা তোমাকে একটা পুরস্কার দিবে।
তুমি আগামীকালই সেই পুরস্কারটা তোমার কাছে পেয়ে যাবে। এটা বলে সেই জলপরীটা আমার স্বপ্নের মাঝেই আবার অদৃশ্য হয়ে যায়। আমি ঘুম থেকে জেগে উঠি আর ভাবতে থাকি, এটা কি সত্যিই একটা স্বপ্ন ছিল, নাকি আসলেই স্বপ্নের মাঝে সেই জলপরীটা আমাকে কোনো সংবাদ দিতে এসেছিল। 4 জন জিন আমাকে নিয়ে রওনা করে পরিস্থানের দিকে। পরিস্থানে আসার পর তারা আমাকে বলে, আসুন, এখনই নিয়ে যাচ্ছি আপনার কন্যার কাছে। তারা আমাকে সেই প্রসাদে নিয়ে যায়, যেখানে একটা সময় ময়নাপরী আমাকে নিয়ে এসেছিল। তারা আমাকে ময়নাপরীর কক্ষে নিয়ে যায়। ময়নাপরী আমাকে দেখে অনেক খুশি হয়, আমাকে জড়িয়ে ধরে বলে, তুমি জানো তুমি বাবা হয়েছ, আমাদের চাঁদের মতো একটা ফুটফুটে মেয়ে সন্তান হয়েছে। এসো, এখনই নিয়ে যাচ্ছি তোমাকে আমাদের মেয়ের কাছে। ময়নাপরী আমাকে নিয়ে আমাদের মেয়ের কাছে যায় আর বলে, এই যে তোমার মেয়ে, ধরো, কোলে নাও না। অতঃপর সে আমার কোলে আমার মেয়েকে উঠিয়ে দেয়। আমি আমার ছোট্ট সোনামণিকে কোলে নিয়ে আদর করতে শুরু করি। আমি তাকে অনেক চুমু দেই। ঠিক তখনই আমার ছোট্ট সোনামণি তার হাত দুটি আমার চোখে স্পর্শ করে, আর হঠাৎ করেই আমার চোখের আলো আবার ফিরে আসে। আমি সব কিছু দেখতে পারছিলাম। আমি তো পুরোপুরি অবাক হয়ে যাই। আমার কোলে আমার সোনামণি, আমি তাকে দেখতে পাচ্ছি। আমি এই দৃশ্য দেখে কান্না করে দেই, আর কান্না করে ময়নাপরীকে বলি, আমি আবার দেখতে পাচ্ছি, সত্যি আমি আবার দেখতে পাচ্ছি। দেখো দেখো, আমি আবার সোনামণিকে দেখতে পাচ্ছি। ময়নাপরী বলে, এটা কি করে সম্ভব? সেই জলপরীটা তো বলেছিল তুমি আর কখনোই চোখে দেখতে পারবে না, তাহলে তুমি কি করে আবার চোখে দেখতে পারছো? মহারাজ আজরাইল খান আমার কাছে আসে আর বলেন, আল্লাহ পাক চাইলে সব কিছুই সম্ভব। আল্লাহ পাক তোমার উপরে দয়া করেছে হয়তো। আমি তখন তাদেরকে বলি রাতের সেই স্বপ্নের বিষয়, তাদেরকে জানাই। আমি বলি, স্বপ্নের মাঝে সেই জলপরীটা আমার কাছে এসেছিল। সে আমাকে বলেছে আমাকে একটা পুরস্কার দিতে চেয়েছে, আর সেই পুরস্কারটা আমি নাকি আজকেই পেতে যাব। কিন্তু আমি ভাবতেও পারিনি যে আমাকে আবারও চোখে দেখার সৃষ্টি দান করবেন সৃষ্টিদাতা। আমার মেয়ের উসিলায় আমি আবারও চোখে দেখতে পারছি। হে আমার মালিক, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা সবাই মোনাজাতে উপরওয়ালাকে অনেক শুকরিয়া আদায় করি। মহারাজ আজরাইল খান বলেন, তোমার সোনামণি তোমার জন্য সৌভাগ্য নিয়ে এসেছে। দেখো তুমি, সে তোমার জীবনে অনেক উন্নতি নিয়ে আসবে। তার বেশ কিছুদিন পর আমি আমার স্ত্রী সন্তানকে নিয়ে আবারও পৃথিবীতে চলে আসি। আমার সোনামণি আস্তে আস্তে বড় হতে শুরু করে, কিন্তু আমি আর ময়নাপরী বুঝতে পারি আমার সোনামণির ভিতরে কিছু অলৌকিক শক্তি আছে, যা হলো আর 5টা সাধারণ বাচ্চার মতো সে না। সে অনেক কিছু দেখতে পায়, সে ভবিষ্যৎ দেখতে পারে, আরও অনেক কিছু।